এখানে তো হানিফের একটা বাস পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সাব। ভাই সাগরের পাশে ভাই বাস, পুরো পরিত্যক্ত এই জায়গাটা বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পাশে। তোর বন্ধুকে বলে রেখেছিলাম। হ্যাঁ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুনেছি তুমি নাকি বিপদে পড়েছো। জি স্যার, বিপদে পড়েছি। আমরা তো স্যার ভালোই বাংলা বলতে পারেন। আরে আমরা বাংলা শিখে গিয়েছি, বাংলাদেশে আসছি, একটু বাংলা টাংলা না বললে হয়? তাহলে স্যার আপনাদের আর কোনো যাত্রী টাত্রী নেই? না না। ওকে ওকে ওকে। তলায় দিতে হবে, এই কানের তলায় দিতে হবে। এই কানের তলায় দিতে হবে, এটা আবার কি কথা? স্যার আসছে স্যার। কি ভাই সমস্যা কি রে ভাই? এ ভাই, তুমি কি এভাবে ব্রেক ধরেছো কেন? আমি এসে আমার নতুন বাইকটা তোমার এখানে মেরে দিলাম। স্যার দোষটা তো স্যার আমার না, আপনার তো গতি ঠিক করা উচিত ছিল। আর স্যার আপনি এরকম করছেন কেন? আহ, আসলে মানে তো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি সকাল সকাল কিন্তু চলে আসছি কিন্তু চিটাগাং শহরে বন্ধুরা। আর ভাই এখানে আসছি কিছু বিদেশি নাগরিককে, ভাই সীতাকুণ্ডর একটা সমুদ্র সৈকত আছে ওখানে, আর ভাই সেটা দেখানোর জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। তোমরা ভালো করে জানো, আমার এক বন্ধু আছে যে বিদেশে থাকে, সে একসময় কিন্তু আমাকে প্রচুর 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 কিন্তু বাসের সন্ধান দিত, পুরানো বাস, ভাঙাচোরা বাসের সন্ধান। আর ভাই সেই বন্ধু ভাই আমাকে ভাই কাজ দিয়েছে। ভাই কি অবস্থা এখন আমার, তোমরা ভালো করেই জানো। তো বন্ধুরা তোমরা ভালো করেই জানো, শয়তানপুরে চলে যাওয়ার পর থেকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তখন আমাকে কিন্তু ছোট ছোট ভাই বিভিন্ন কাজ খুঁজতে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সেরকম ভাই এখন কোনো বন্ধুই ভাই কাজ ছাড়া কিন্তু কোনো কিছু দেয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু একটা মিত্রবেশীর একটা কোস্টারের একটা গাড়ি নিয়ে আসি চট্টগ্রাম বন্দরে বন্ধুরা। চট্টগ্রাম বন্দরের যে ফটকটা আছে ভাই, সেইখানেই আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আজকে একটু পরে আমাকে সোয়াগের কাউন্টারে যেতে হবে, কারণ কিছু বিদেশি নাগরিক ঢাকা থেকে কিন্তু আমাদের চিটাগাংয়ে আসতেছে। আর চিটাগাংয়ে এসে ভাই সোহাগের যে নিজস্ব ডিপো আছে সেই ডিপোতে ওখানে নামবে, সেখান থেকে তাদের রিসিভ করতে পারে, সেইখান থেকে তাদেরকে নিয়ে আমার সীতাকুণ্ডে একটা সমুদ্র সৈকত আছে ভাই, আমি আগে কখনো যাইনি, সেখানে আজকে যাব। আর আমার বন্ধু এমন সত্য দিয়েছে ভাই, যেটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আগে যে বন্ধু ভাই কোনো সত্য ছাড়াই সবকিছু বলে দিত, এখন বলছে যে তার বন্ধু, মানে এগুলা যারা আসছে তারা হচ্ছে তার বন্ধু, তাদেরকে নিয়ে সীতাকুণ্ড যেতে হবে, তাহলে সে আমাকে একটা বাসের সন্ধান দিবে। ভাই সাহেব কি একটা অবস্থা ভাই, এখন ভাই আমার এমনই করুণ অবস্থা, এমনই অবস্থা যা বলার মতো না। তোমরা আগের একটা পার্টে দেখছো যে আমি কিন্তু একটা হানিফের বাস তৈরি করছি, তাও দেনা করে ভাই, কারণ আমি একটা চেসিস পাইছিলাম, চেসিস থেকে সেখানে হানিফের চমৎকার একটা বাস তৈরি করা হয়, সেটা আমি আমার গোডাউনে রাখছি ভাই, সেটা এখনো বিক্রি করতে পারিনি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কিন্তু যখনই শুনছি ভাই আরেকটা বাস উদ্ধারের কথা, ভাঙাচোরা বাস যেখানেই পাবো না কেন ভাই, আমার এখন টাকা দরকার, কারণ অবস্থা খুবই খারাপ। কারণ শয়তানপুরও কবে আসবে না আসবে সেটা আমি বলতে পারি না, যে কারণে হচ্ছে আমাকে এইসব ছোট ছোট জব করতে হবে। তা বন্ধুরা কথা বাড়াবো না, আমি আমার বন্ধুর ফোনের জন্য অপেক্ষা করতেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই কোস্টারটা নিয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছ যখনই ফোন দিবে ভাই তখনই আমার এখান থেকে চলে যেতে হবে ডাইরেক্ট সোহাগের ডিপোতে। ও ভাই সাহেব, আমার বন্ধু কিন্তু ফোন দিয়ে ফেলছে, এখন বন্ধুর ফোনটা কিন্তু আমি এখন রিসিভ করব। রিফাত, কি অবস্থা তোর? হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ আছি ভালো, কি অবস্থা? শোনো, আমার বন্ধুরা কিন্তু ইয়েতে পৌঁছে গিয়েছে। তুমি আমার বন্ধুদেরকে সুন্দর করে আজকে ঘোরাবা। আরে ভাই তোমার কথাবার্তা টোনই তো চেঞ্জ হয়ে গেছে ভাই, আজকে আমি বিপদে পড়ছি, তুমি আমাকে এই কাজটা করায় আরেকটা কিছু দিবা, এরকম একটা ইয়ে। আরে কিছু করার নাই রে ভাই, তা না হলে তো তুমি এখন এই আমার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যেতে না, তুমি তো ডাইরেক্ট বাস উদ্ধার করতে চলে যেতে। আগে এই কাজটা করো, তারপর তোমাকে আমি বাসের কথাটা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই ভাই, আমি বিপদে পড়ছি, বিপদের সুযোগটা নিচ্ছ, কোনো অসুবিধা নাই ভাই, ঠিক আছে। তোমার বন্ধুরা কি চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা চলে আসছে বলেই তো তোমাকে ফোন দিয়েছি। তুমি ডাইরেক্ট সুন্দরভাবে চলে যাও সোহাগের ডিপোতে। তারপর চলে যাওয়ার পরে আমি তোমাকে বলবো যে সীতাকুণ্ডের কোন জায়গায় একটা ভাঙড়ি বাস পড়ে আছে, কিন্তু বাসটা তোমার লাভই হবে, লোকসান হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। তো বন্ধুরা শুনতে পারলে ভাই, বন্ধুর কথাবার্তা টোন টোনে সব চেঞ্জ হয়ে গেছে, এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম আর সুন্দরভাবে গাড়িটা নিয়ে কিন্তু এখন আমি বের হয়ে যাব বন্ধুরা। দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই কোস্টারটাকে নিয়ে এখন আমি সোহাগের ডিপোতে যাচ্ছি। ভাই সাব আমার যা অবস্থা হয়েছে, এরকম অবস্থা যেন আর না হয়। ওয়ান অনলি শয়তানপুর ভাই চলে যাওয়ার পর থেকে ভাই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখন আমাকে লোকাল গাড়ি চালাতে হচ্ছে, এখন মানুষের কথা শুনতে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না ভাই, সব কাজই কাজ ভাই। এখন আমি আমার ওইসব যাত্রী ভাইদেরকে নিব ভাই সাব, কারণ যাত্রী ভাইদেরকে না নিলে হচ্ছে, সরি যাত্রী ভাই না,
পর্যটক বিদেশি নাগরিকদেরকে নিব, বিদেশি নাগরিকদেরকে নিয়ে এখন আমি হচ্ছে সীতাকুণ্ডের সেই সমুদ্র সৈকতে যাব বন্ধুরা, দেখতে পাচ্ছ। কারণ বিদেশিরা আবার এই ছোট কোস্টার এসি গাড়ি ছাড়া চলতে পারে না। যাই হোক, এখন সোহাগের ডিপোটাকে আমাকে খুঁজতে হবে। সোহাগের ডিপো, হ্যাঁ সোহাগের ডিপো কিন্তু আমি পেয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি শর্টকাট মেরে দিয়ে ওই পাশে যে ঘুরবো না, সোহাগের বাস অলরেডি ওখানে চলে আসছে। এখন হচ্ছে জাস্ট আমি ওর ভিতরে যাব এবং যাত্রীদেরকে নিব। এই যে সোহাগের ডিপো, এখন সোহাগের ডিপোতে আমি ঢুকে যাব। তো বন্ধুরা, আমি গাড়ি নিয়ে কিন্তু সোহাগের ডিপোতে চলে আসছি। আমি এখন খুঁজে বের করতে হবে তারা কারা। ও ভাই সাহেব, এখানে কিছু বিদেশি নাগরিক দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, এরাই বিদেশি ভাই, কারণ এখানে সবই দেশি আর কিছু বিদেশি দাঁড়িয়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি কিন্তু বিদেশি নাগরিকদের নেওয়ার জন্য আমার কোস্টারটাকে নিয়ে কিন্তু চলে আসছি বন্ধুরা। এই যে ভাই সাহেব, এই যে আমার গাড়িটা এখন রাখা হলো। যাই হোক, গাড়িটা থেকে এখন নামবো। গাড়িটা থেকে নামার পরে এই যে দরজাটা কিন্তু খুলে গেল। স্যার, আপনাদের মধ্যে বিদেশ থেকে কে আসছে? হ্যাঁ, আবার এই যে এই লোক, এরা বিদেশ থেকে এসছে। তোমাকে কি হিরু পাঠিয়েছে? আমেরিকা থেকে ফোন দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হিরু, আমি হিরুর বন্ধু। ও, তুমি হিরুর বন্ধু। যাই হোক, শুনেছি তোমার অবস্থা নাকি খারাপ হয়ে গিয়েছে। তুমি নাকি একসময় খুব পুরোটো ছিলে। স্যার, এখনো পড়ো আছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বিপদে পড়েছো। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে নিয়ে তোমরা সীতাকুণ্ড যেতে হবে। অবশ্যই স্যার, আপনারা চলে আসেন স্যার, কোনো ব্যাপার না স্যার। চমৎকার সুন্দর এসি গাড়ি নিয়ে আসছে স্যার, আসেন আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বন্ধুরাও জেনে গেছে ভাই আমি, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি একসময় পড়েছিলাম, আমার একসময় খুব নাম ডাক ছিল। যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। এখন হচ্ছে ভাইদেরকে নিতে হবে, এখন আমাকে গাড়িটা তাকে ঘোরাতে হবে। গাড়িটা না ঘোরালে ওই পাশ থেকে হবে না। আগে আমি ব্যাকে দেই, ব্যাকে দিয়ে হচ্ছে আমি যাত্রীদেরকে নেই আগে। চমৎকার সুন্দর এই কোস্টার বাসটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছি। ছোট হলে হবে কি ভাই, এর ঝাল কিন্তু অন্যরকম বন্ধুরা। এতে বাসটা আমি চালা যা বুঝলাম, এতে ভালোই টান ফান ভালোই আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি কিন্তু আমার গাড়িটা কিন্তু সেই যাত্রী ভাইদের ওখানে রাখলাম, কিছুক্ষণের মধ্যেই তারা উঠে পড়বে। এই যে, তো বন্ধুরা, আমি একটু পাশে গিয়েছিলাম, ফাইনালি আমার বন্ধুরা তারা কিন্তু উঠে পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাসটার মধ্যে কিন্তু বাসটা কিন্তু একদম ফুলফিল হয়ে গেছে, বিদেশি নাগরিক বলে কথা। তারপর আমি একটু চেক দিয়ে নেব বন্ধুরা। এই দেখো ভাই সাব, ভাই সাব, এই যে এখন আমি গাড়ির মধ্যে ঢুকবো। এই দেখো। আচ্ছা, আপনারা কি সবাই উঠে পড়ছেন? হ্যাঁ, আমরা সবাই উঠে পড়েছি। ও ভাই, এরা তো ভালোই বাংলা। হ্যাঁ হ্যাঁ, রিফাত প্রো, শুনেছি তুমি বাংলাদেশের নাকি প্রো, সেজন্য তোমার বাসে উঠবো বলে তোমার বন্ধুকে বলে রেখেছিলাম। হ্যাঁ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুনেছি তুমি নাকি বিপদে পড়েছো। জি স্যার, বিপদে পড়েছি। আমরা তো স্যার ভালোই বাংলা বলতে পারেন। আরে, আমরা বাংলা শিখে গিয়েছি, বাংলাদেশে আসছি, একটু বাংলা টাংলা না বললে হয়? তাহলে স্যার, আপনাদের আর কোনো যাত্রী টাত্রী নেই? না না, আমাদের আর কোনো যাত্রী নাই। যাও যাও, তুমি এখন চালাতে পারো। ভাই রে ভাই, কি অবস্থা রে ভাই, এইসব বিদেশিরা। ম্যাডাম, আপনি কি সামনে বসবেন? হ্যাঁ, আমি আসলে একটু ব্লগিং করি তো সেজন্য। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বিদেশি নাগরিকটা সব উঠে পড়ছে ভাই। এখন হচ্ছে যেতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। ওখানে একটা সমুদ্র সৈকত আছে, তার আগে আমি একটু দরজাটা বন্ধ করতে হবে। আগে আমি সোহাগের ডিপো থেকে বের হয়ে যাই। এই দেখো বন্ধুরা, যাত্রীদেরকে নিয়ে কিন্তু সোহাগের ডিপো থেকে কিন্তু এখন বের হয়ে যাব। এখন বাসের দরজাটাও কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল ভাই। এটা হচ্ছে প্রাইভেট বাস ভাই, এই প্রাইভেট বাসটাকে নিয়ে এখন সুন্দর চলে যাব কিন্তু সীতাকুণ্ডে। আস্তে দিক দিয়ে চলে যাই, আস্তে কোন দিক দিয়ে বেরোবো সেটাই চিন্তা করতেছি ভাই। অনেক ঘুরপিসের রাস্তা হয়ে গেল ভাই। আমি বাস টার্মিনালের মধ্যে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চিটাগাং বাস টার্মিনাল, এখান থেকে এখন বেরোতে হবে ভাই। প্রচুর চাপ আছে এখান থেকে ভাই, সকাল সকাল আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ আমি ভোরবেলা চলে আসছি কিন্তু চিটাগাং শহরে। যখনই আমার বন্ধু ফোন দিয়েছিল কালকে রাত্রে, আমি আর দেরি করিনি, কারণ আমার টাকা দরকার ভাই, বাস দরকার, অনেক কিছু দরকার ভাই। এখন অনেক কিছু ভাই, মানে লজ্জা ভুলে যেও, আমাকে এইগুলো করতে হবে, কিছু করার নাই। যাই হোক, এখন আমাকে ম্যাপটা, জিপিএসটা অন করে নিতে হবে। জিপিএসটা অন করে নিচ্ছে, এখন এখান থেকে বেরোয় যেতে হবে। প্রচুর চাপ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন চিটাগাং যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনাল থেকে কিন্তু বের হয়ে গেলাম। বিদেশি ভাইদেরকে নিয়ে আজকে যাচ্ছি সীতাকুণ্ড বন্ধুরা। এখানে নাকি একটা সাগর আছে ভাই, ওইটা আমার যাওয়া হয়নি, আর সেই জায়গাটা আমার দেখা হয়ে যাবে। আর ভাই, যাত্রী ভাইদেরকে নামানোর পরে আমার বন্ধু তারপর আমাকে বলবে যে কোথায় আছে সেই বাসটি, যে বাসটি নাকি সীতাকুণ্ডের আশেপাশে আছে ভাই। কাজের বিনিময়ে কাজ, এমনই অবস্থা হয়। যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। আমি কিন্তু আমাদের বিদেশি যাত্রী ভাইদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু
যাত্রা শুরু করে দিলাম। এখন এখান থেকে বের হতে হবে ভাই, ঘুর পিছের রাস্তা ঘুরে ফিরে সে একই জায়গা থেকে যেতে হচ্ছে, কিন্তু আমি উল্টা বেরোচ্ছি বলে ভাই আমার এই সমস্যাটা হয়েছে। যাই হোক, সামনে যে আমরা ডাইনে চলে যাব, ডাইনের রাস্তা ধরে চলে যাব ভাই। গাড়ির কিন্তু ভালো স্পিড আছে, যাই বলো না কেন, আস্তে 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 যাই, ভালোই টান ফান আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই সাহ, টান কিন্তু কঠিন লেভেলের টান বন্ধুরা, দেখতে পাচ্ছ, যা ভাবছিলাম তা না। এই আসতে চলো, আমাদের বিদেশে কিন্তু বাস অনেক আসতে চলো। অনেক আস্তে চালাও, এত জোরে চালালে তো আমরা ভয় পাবো। স্যার টেনশন করেন না, ওয়ান অনলি শয়তান প্রো না, কিন্তু ওয়ান অনলি রিফাত। আচ্ছা, তোমার এই শয়তান প্রোটা কি? স্যার আমার খুব ভালো একজন বন্ধু স্যার, সে স্যার 3000 ফিট নিচে পড়ে গেছে পাহাড় থেকে। ওরে আল্লাহ, দুঃখজনক। এই জন্যই তোমার অবস্থা নাকি অনেক খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার, আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, ওই তো সব কিছু করতো স্যার। যাই হোক স্যার, যদি কপালে শয়তান প্রো থাকে স্যার, আবারও আমরা শয়তান প্রোকে ফেরত পাবো। হ্যাঁ, অবশ্যই দোয়া করি তোমার শয়তান প্রোকে যেন তুমি অবশ্যই ফেরত পাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু চিটাগাং শহর থেকে বের হয়ে গেলাম, এখন কিন্তু সীতাকুণ্ডের দিকে যাব। ফার্স্ট টাইম একটা নতুন সাগর দেখতে যাচ্ছি, সীতাকুণ্ডের সাগরটা ভাই, এটা আমি সঠিক চিনি না। তারপর রাস্তা তো চিনি, সীতাকুণ্ডের রাস্তা তো মুখস্থ, সেই রাস্তা ধরেই যাব, অসুবিধা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন মোটামুটি চিটাগাং মানে ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি। আর এই কোস্টার বাসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু। আর আজকে কিন্তু আমি এই বিদেশি যাত্রীদের নিয়ে যাচ্ছি এবং সাথে একটা বাস উদ্ধার করতে যাচ্ছি। বাসটার নামটা কি এখনো পর্যন্ত কিন্তু আমি জানতে পারিনি ভাই, হয়তো তাদেরকে পৌঁছে দেওয়ার পরে হয়তো জানতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, ইয়ের গেটের পাশ দিয়ে কিন্তু আমি এখন বের হয়ে যাচ্ছি, এই যে চিটাগাংয়ের যে মেইন গেট, সেই মেইন গেটের পাশ দিয়ে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি কোস্টারটাকে নিয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমার সাথে যে ভাইরা আছে বিদেশি পর্যটক, তারা কিন্তু খুব খুশি বন্ধুরা। তারা প্রথমে বলছিল আস্তে চালানোর জন্য, এখন বলতেছে ভাই জোরে চালানোর জন্য। হ্যাঁ ভাই, জোরে চালাতে হবে ভাই, আমার গাড়ি চালানোর সাথে অন্য কারোর গাড়ি চালানোর কোনো মিল হবে না, যে কারণে তারা খুব মজা পাচ্ছে। যাই হোক বন্ধুরা, রাস্তায় অনেক চাপ। আসলে তোমাদের রাস্তায় না প্রচুর চাপ, এত গাড়ি যা বলার মতো না, কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা নাই। স্যার আমাদের এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এই জন্য তো স্যার উড়াদুরা। আরে বাবা, তুমি তো ভালো দোল খাওয়াতে পারো, এইসব আমাদের দেশে কিন্তু হয় না। এইসব করলেই সাথে সাথে তার বিরুদ্ধে কেস হয়ে যায়। যাই হোক, ভালো লাগছে, আরাম লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাংলাদেশের রাস্তায় আসলে ড্রাইভাররা আসলে উড়াদুরা। হ্যাঁ স্যার, আরো উড়াদুরা দিতে পারে আপনি যদি বলেন। ও দাও তো দেখি একটু। ওয়াও ওয়াও, তুমি তো মারাত্মক টান দিয়েছো, জোস চালাচ্ছ কিন্তু। ওয়াও বাবা, ওই বাসটাকে যে কিভাবে ওভারটেক দিচ্ছ, ভয় লেগে যাচ্ছে আমার। আরে স্যার, ভয় লাগার কিছু নাই স্যার, টেনশন করেন না স্যার, আপনাদেরকে ঠিক মতন পৌঁছে দেবো। আর আপনারা শুধু পরিবেশ দেখেন স্যার, সামনে বেশি দেখার দরকার নেই, ডান বাম দেখেন। আহা, আসলে ঠিক কথা, সামনে দিকে আমাদের কোনো লাভ নেই, যত সামনে দেখবো ততই ভয় পাবো। প্রথম খুব ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না। তাহলে তো খুবই ভালো, তোমার তো ব্লগিং করার জন্য তোমার জন্য ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ব্লগিং করার জন্য ভালো হয়েছে, ক্যামেরাটা সামনে অন করে রেখেছি, বেশি কষ্ট নাই। বাবা বাবা, আমার খুব ভালো লাগছে। ভালো লাগার মতোই তো জায়গায় এসেছি আমরা, আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি। হ্যাঁ, তোমার আঙ্কেল বলেছে না যে আমাদের বাংলাদেশে এটা ভালো প্রো ড্রাইভার দিবে, সে আমাদেরকে সব ঘুরিয়ে দেখাবে। বাইরে ভাই, আজকে আমি ড্রাইভার হয়ে গেছি, ঠিক আছে ভাই, কি কথা ভাই, এদেরকে এখন আমার ঘোড়ায় দেখাতে হচ্ছে ভাই। যেখানে আগে বাস এর সন্ধান দিত বিনা সাধ্যে ভাই, আর আজকে ভাই সাধ্য জোর হয়ে গেছে ভাই, কি বলবো, কিছু বলার নাই। কপালে ভাই এগুলাই ছিল, মানুষ গরিব হয়ে গেলে ভাই এই হয়। শয়তান প্রো ভাই, তুই যেখানে থাকিস ভাই তাড়াতাড়ি ফেরত আয় ভাই, তুই কি বেঁচে আছিস না মরে গেছিস তাও জানি না। এই তুমি কি বলছো? স্যার কিছু না স্যার, আমার যে বন্ধু তার কথা মনে করতেছে স্যার, সে তো এই রাস্তার উড়াদুরা ছিল স্যার, আমি অনেকদিনই চালাতাম না, এখন আমার চালাতে হচ্ছে স্যার। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাকে আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, অসুবিধা নেই, যা দিবেন সেটাই স্যার, অনেক কিছু, বিশাল ব্যাপার। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু চিটাগাং শহর থেকে বেশ অনেকক্ষণ আগেই বের হয়ে গেছি ভাই, সীতাকুণ্ডর কাছে এখনো পৌঁছাতে পারিনি, অনেক আস্তে ধীরে ধীরে যাচ্ছি ভাই। রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি, বেশি জোরেও চালানো যাবে না, আবার বেশি আস্তেও চালানো যাবে না। আর কোস্টার গাড়িটা খারাপ না ভাই, এর স্পিড ভালোই ওঠে ভাই, এর স্পিডটা ভালোই ওঠে ভাই। এটা হচ্ছে আমি চিটাগাংয়ের পোর্ট থেকে আমার জোগাড় করতে হয়েছে ভাই, অনেক কষ্ট ভাই। এক ভাই আছে, তার সাথে কথাবার্তা বলে কিন্তু এই বাসটাকে আমার কিন্তু নিতে হয়েছে ভাই। তারপরে এদেরকে নামাই দেওয়ার পরে, ও ভাই সাহেব, আমি সীতাকুণ্ডে চলে আসছি, আমার ম্যাপে কিন্তু সীতাকুণ্ড চলে। এই আমরা সীতাকুণ্ড চলে এসেছি। হ্যাঁ, আমরা সীতাকুণ্ড চলে এসেছি, এখন আমরা সীতাকুণ্ড থেকে বায়ে যাব, কারণ ওই আমার লোকেশন বলছে যে ওই বীজটা সম্ভবত বায়ে রাস্তায়। বাইরের রাস্তায় আমাদের লোকেশনও তো তাই বলছি। ঠিক আছে, চলো চলো। এই আমাদের আবার ভুলভাল জায়গায় নিয়ে যাচ্ছে না তো? স্যার আপনার বন্ধুর বন্ধু আমি কখনো ভুল কাজ করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেই জন্য তো ভয় পাচ্ছি না স্যার, এইসব কথা বললেন না স্যার, আপনাদেরকে আমি সুন্দরভাবে এই বিচে পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই।
বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি, আগে সীতাকুণ্ডের উপর থেকে অনেকবারই গিয়েছি। এই দিকের এলাকায় এত জঙ্গল ফঙ্গল কেন? আমার তো ভয় লাগছে। স্যার এটা জঙ্গল না স্যার, এখানে প্রচুর লোকজন আছে স্যার। এখানে আবার টাইগার নাই তো? টাইগার লায়ন? আরে স্যার লায়ন আমাদের এখানে নাই নাই, চিড়িয়াখানায় আছে স্যার। এমনি টাইগার ফাইগার থাকবে না, হয়তো হাতি মানকি মানে এলিফ্যান্ট মানকি এগুলো থাকতে পারে। ওরে বাবা, আবার হাতি মাতি তো ঝামেলা করবে না তো? তো স্যার আপনাদের সেই কাঙ্ক্ষিত বিচে আমি কিন্তু চলে আসছি স্যার, সেই সমুদ্র। ওয়াও, জঙ্গল হলেও এই জায়গাটা তো জোস একটা জায়গা। হ্যাঁ স্যার জোর জায়গা বলেই তো স্যার আপনাদেরকে এখানে নিয়ে আসছি স্যার। আপনাদের আমি একটা জায়গায় নিরিবিলি ভাবে নামাই দিব। ওকে ওকে ওকে। এই যে স্যার এখানে, ও বাইকার সাহেব আপনি। ও ভাই, কিভাবে এটা ছাড়ো? কি হয়েছে ভাই, সমস্যাটা কি ভাই? এই কিভাবে লেগেছো? ও কি সমস্যা? স্যার একটু বসেন আমি আসতেছি। এই আবার কি হলো, কি হলো? স্যার কিছু না স্যার, একটু কানের তলায় দিতে হবে। এই কানের তলায় দিতে হবে? এই কানের তলায় দিতে হবে, এটা আবার কি কথা? স্যার আসতেছি স্যার। কি ভাই সমস্যা কি রে ভাই? এ ভাই, তুমি কি এভাবে ব্রেক ধরেছো কেন? আমি এসে আমার নতুন বাইকটা তোমার এখানে মেরে দিলাম। স্যার দোষটা তো স্যার আমার না, আপনার তো গতি ঠিক করা উচিত ছিল। আর স্যার আপনি এরকম করছেন কেন? আসলে মানে আমি এরকম হওয়ার কারণ বুঝতে পারছি না। কি ব্যাপার? আমি নিয়ে এরকম শক্ত হয়ে গেলাম কেন? স্যার আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি স্যার? আমি বুঝতে পারছি না, আমার আমার মোটরসাইকেলটা নিয়ে আমি এরকম স্টিল হয়ে গেলাম কেন? স্যার এ কি কোনো সমস্যা স্যার? ও ভাই, কোনো সমস্যা? না ভাই কোনো সমস্যা না। ভাই রে ভাই, এর মানে কোনো একটা রোগ হয়েছে। বাইরে ভাই মোটরসাইকেল নিয়ে এরকম করছে কেন? যাই হোক এখানে আমার থাকার দরকার নেই, আমি আস্তে করে গাড়িটা ঢুকাই দেয় ভিতরে, কারণ কোনো সমস্যা দেবে। এই কোনো সমস্যা হয়েছে নাকি? না স্যার কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই। বাইরে ভাই এই বাইকারের কোনো একটা রোগ হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি সেই বিচে চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ বিচে এই দিক থেকে তেমন কোনো ভালো কোনো রাস্তা নাই। যাই হোক এই পাশ থেকে কিন্তু বিচের মধ্যে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ও ভাই সাহ একদম বিচের কাছে চলে এসেছি। আসলে কি সুন্দর জায়গা, বাংলাদেশের এই জায়গাগুলো তো কত সুন্দর। এই বীজটা তো আসলে অনেক সুন্দর, আমরা তো ছবি দেখেছি। হ্যাঁ ম্যাডাম টেনশন করেন না, এখানে কিন্তু পানির ঢেউ কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ভাই বিচের এত কাছে চলে আসছি যা বলার মতো না। ভাই এখানে পানি চলে আসতেছে, আর বাসটা এখানে রাখা যাবে না, আমাকে আরেকটু উপরে উঠায় রাখতে হবে, কারণ এখানে রাখলে ভাই ঝামেলা আছে। যখন তখন জোয়ার বাটার খেলা হতে পারে। আর ভাই এখানে যাই হোক এই বাইকারের কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। বাইকার ভাই এখান থেকে সরেও না নড়েও না। এই তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ম্যাডাম টেনশন করেন না, একটু সামনে নিয়ে যাচ্ছি ম্যাডাম, কারণ এখানে রাখা যাবে না, এই জায়গাটা বেশি ভালো না। যাই হোক বন্ধুরা এখন চলে আসছি। আর ভাই সাহেব এইখানে আমার বাসটা রাখতে হবে, এই পাশে বাসটা রাখতে পার্ক করে রাখলে সব থেকে ভালো হবে। তো বন্ধুরা এখন আমার বন্ধুকে ফোন দিতে হবে যে সেই হানিফের বাসটা কোথায় আছে। আর হানিফের বাসটা উদ্ধারের পরেই বাসটাকে একটা নিরিবিলি জায়গায় রেখেই সীতাকুণ্ডে তারপরে এই বাসটাকে নিয়ে আবার আমাকে চিটাগাং ফেরত যেতে হবে। হ্যাঁ ম্যাডাম স্যার আপনারা সবাই নেমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা সামনে যান, এখানে গাড়ি থাকবে, কোনো অসুবিধা নেই, এই জায়গাটায় কোনো ঝামেলা হয় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুবই খুবই সুন্দর চলেছে। এত কম সময় যে তুমি আমাদেরকে এই সুন্দর একটা বিচে এনে দিবে আমরা কল্পনাও করতে পারিনি। তোমার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো। জি স্যার ঠিক আছে স্যার, থাকেন স্যার, আমিও আমার কাজ করে আসি আমার। ওকে ওকে ঠিক আছে। তো বন্ধুরা আমার কাজ মোটামুটি শেষ, এখন আমার বন্ধুকে ফোন দিব। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ বন্ধু তোমার কাজ হয়ে গেছে, তোমার যেসব বিদেশি ভাইরা আসছিল তাদেরকে মোটামুটি আমি বিচের এখানেই নামাই দিছি, তারা এখন ঘোরাফেরা করবে। হ্যাঁ হ্যাঁ, ঘোরাফেরা করো। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে দিলাম যে তুমি এত সুন্দর একটা কাজ করেছো। আরে ভাই আমি সবসময় ভালো কাজই করি। আচ্ছা শোনো, বাসের লোকেশনটা বলে দেই। তুমি যেখানে গেছো, হ্যাঁ হ্যাঁ আমি এই তো এই সীতাকুণ্ডের এখানেই আছি, যে বিচ এখানে। বিচের ঠিক তুমি যেখানে আছো সেখান থেকে বাম দিকে একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতর দিয়েই তুমি কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তা পাবা। সেই রাস্তাটা এখন আর ব্যবহার হয় না। আচ্ছা আচ্ছা তারপরে? ওখানেই পাবা একটা চমৎকার বাস। বাসটার নাম আমি বলছি না, কারণ বললে তুমি খুশি হতে পারো আবার অখুশি হতে পারো। আচ্ছা ঠিক আছে, একটা বাস হলেই হলো। ঠিক আছে আমি বুঝতে পারছি, ওকে ওকে। তো বন্ধুরা ফাইনালি আমি আমার বন্ধুর কাছ থেকে কিন্তু লোকেশনটা ভাই ইয়ে করে নিলাম, কিন্তু কথা হচ্ছে সামনে যে বাইকারটা যে আমার পিছনে এসে মারছিল সেই বাইকারটার কোনো একটা সমস্যা হয়েছে। আমি বুঝতে পারছি না এই বাইকারওয়ালার কী সমস্যা আছে। বাইকার মানে
এরকম একবার ডান থেকে বাম, বাম থেকে ডান যাচ্ছে। এর সম্ভবত রানীক্ষেত রোগ হয়েছে ভাই, বুঝতে পারছি না ভাই। পুরো রাস্তাটা সে কিন্তু আটকে রাখছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এ ভাই, ভাই এ তো কথাও বলে না। ওরে ভাই এই বেটাটার কি হচ্ছে ভাই, বুঝতে পারছি না, এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, পাশ দিয়ে চলে যান ভাই সাব। বিশাল জ্যাম পড়ে গেছে বন্ধুরা। আমি সেই জঙ্গলের দিকে যাচ্ছি, আর এই জঙ্গলের কথাই বলছে কিন্তু আমার বন্ধুরা। ভাই রে ভাই, এটা নাকি এই যে ভাই, না না, রাস্তা এখনো খুঁজে পাইনি ভাই সাব। আগে সামনের দিকে যাই। এটা হচ্ছে সাগর বন্ধুরা। বন্ধুরা কিন্তু এই সাগরে কোনো লোকজন তেমন একটা আসে না। এই সাগরের পাশ ধরে ভাই জঙ্গল, ওই যে জঙ্গল দেখা যাচ্ছে ভাই, ওই জঙ্গলের ওখানে যেতে হবে ভাই। ওই জঙ্গলের ভিতরে কোনো না কোনো জায়গায় নাকি একটা বাস আছে, বাসটার নাম কিন্তু বললো না। আমি ওয়ানওয়ালে রিফাতপুর অবশ্যই ভাই পেয়ে যাব বাসটা। এরকম অনেক জঙ্গল, ভৌতিক রেল স্টেশন আমি পার করছি। যাই হোক, এগুলো তো আমার কাছে ভাই নস্যি। বন্ধুরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে আসছি, কিন্তু বাসের কোনো লোকেশন পাইনি ভাই। রাস্তার কিন্তু লোকেশনটা পেয়ে গেছি, যে রাস্তাটা এখন আর ব্যবহার হয় না, এই সেই রাস্তা ভাই সাহ। তার মানে আশেপাশেই কিন্তু বাসটা আছে। যাই হোক, জঙ্গল ধরেই যাই, হয়তো জঙ্গল ধরে গেলে হয়তো বাসটা পেয়ে যাব। ভাই রে ভাই, কি নিরিবিলি শুনশান, শুধু পাখির ডাক, ঝিঝি পোকার ডাক ভাই। কোনো একটা লোকজন ভাই, ভাই সাহ, এর তো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার দরকার নেই, একটু সাইডে যাই। ভাই রে ভাই, মনে হচ্ছে সুন্দরবনের ভেতরে চলে আসছি ভাই। এর মধ্যে কে বাস ফেলে গেল, এটাই তো কথা ভাই সাহেব। এর মধ্যে কেউ বাস ফেলে ভাই সাহেব? যত ভিতরে যাচ্ছি ভাই তত জঙ্গল ভাই, সাগরের পাশে জঙ্গল ভাই। এখানে কোনো মানে বসতি নাই যে মানুষজন থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু বেশ অনেকটা ভিতরে চলে আসছি ভাই সাহেব। এখনো কিন্তু কোনো বাসের সন্ধান এখনো পাইনি। এপাশ ওপাশ সবের দিক দিয়েই খুঁজছি ভাই, কোনো দিকে কোনো বাস নাই। যাই আর একটু সামনের দিকে যাই, দেখি হয়তো পেলেও পেতে পারি। আসছি যখন ভাই, তখন তো হবে। আর আমার বন্ধু মিথ্যে কথা বলবে না ভাই, তার এত বড় উপকার করেছে, সেও আমাকে বলছে যে অবশ্যই বাস আছে। কিন্তু তার লোকেশনে বা এটা বুঝলো কিভাবে যে এখানেই বাসটা আছে? এটাই তো ভাই বুঝার ব্যাপার ভাই রে ভাই। এইদিকে তো জঙ্গল, এইদিকে বুঝতে পারছি না। তো বন্ধুরা খুঁজতে খুঁজতে অনেকটা জঙ্গলের ভেতরে চলে আসছে, এখন বের হয়ে যাচ্ছে ভাই। মনে হচ্ছে এখানে কোনো বাস নাই। আমার বন্ধু মনে হয় শুধু কাজ হাসিল করার জন্যই ভাই এইসব বলছে ভাই। সারা দুনিয়া ঘুরে টুরে আমি কোনো জায়গায় কোনো বাস টাস কিছুই পেলাম না। আমি ঘুরে ফিরে আবার সমুদ্রের এখানে ভাই রে ভাই, আমি মনে হয় বাসটা পেয়ে গেছি বন্ধুরা। ভাই সাব, এই পাশটা হচ্ছে পেছন সাইড ভাই, এইদিকে আসলে কোনো লোক আসে না ভাই রে ভাই। এখানে তো হানিফের একটা বাস পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সাব। ভাই সাগরের পাশে ভাই বাস, পুরো পরিত্যক্ত এই জায়গাটা বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই পাশে আসলে জঙ্গল, এই পাশে সাগর, আর এই সাগরের এখানে কেউ আসে না ভাই রে ভাই। কোনো এক সময়ের ভাই, এটা কত বছর ধরে পড়ে আছে আমি বলতে পারবো না, কিন্তু বাসটা তো নতুন, বুঝতে পারছি না ভাই। বাসের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা, জং ধরে অবস্থা তো খুবই খারাপ। দেখি পিছন সাইডটা দেখি ভাই রে ভাই, অবস্থা মোটামুটি ভাই পিছন সাইডটা আছে, কিন্তু এই পাশটা পানিতে পড়ে থাকার কারণে পুরো জং ধরে গেছে ভাই। শ্যাদলা ট্যাদলা পরে অবস্থা খুবই খারাপ বন্ধুরা, দেখতে পাচ্ছ। পানির মধ্যে এখন আমাকে নামতে হবে ভাই। এটা পানি না, মানে পানি ঠিকই, এটা কিন্তু সাগর ভাই রে ভাই। এই এই সাগরে কোনো লোকজনই নাই। যাই হোক বন্ধুরা, এই দিক থেকে ঢোকা যাবে না। এই দিক থেকে ঢুকতে গেলে হয়তো ঝামেলা হতে পারে। আমি দেখি জানলা ভেঙে ঢুকতে পারি কিনা, বাসটার ভিতরে কি কন্ডিশন ভাই সাব। এখান থেকে ঢোকা যাবে, তাও বডি একেবারে নরম হয়ে গেছে। ও ভাই রে ভাই, অবশেষে ঢুকে পড়ছি বন্ধুরা বাসটার মধ্যে। দেখো ভাই, এই যে আমি বাসের মধ্যে উঠে পড়ছি, ভিতরে কোনো সিট টিট কিছুই নাই ভাই রে ভাই। এর সামনে লেখা রয়েছে ফুসো শ্রী হানিফের বাস। একেবারে কন্ডিশন খুবই খারাপ, বডির ডান সাইডের অংশ একদম পচে গেছে। আর ভাই এই বাসটা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে সীতাকুণ্ডের এখানে যে সাগরটা আছে, বিচ, বিচ তো বলা যাবে না, সাগর ভাই, সেইখানে পাইছি ভাই। আর আমাদের যাত্রী বিদেশি পর্যটক ভাইরে আরও অনেক দূরে রাখছে ভাই। আমাকে অনেকটা জঙ্গল কিন্তু ভাই পার করে এখানে আসতে হয়েছে। এখন দেখি বাসটা স্টার্ট হয় কিনা ভাই। আমি আমার জাম্পারটা কিন্তু লাগাই দিলাম, এবার চেষ্টা করতেছি স্টার্ট হয় ভাই। স্টার্ট স্টার্ট ভাই, স্টার্ট। আসলে পানির মধ্যে পড়ে থাকলে জাম্পার কাজ করাটা খুব কঠিন। স্টার্ট ভাই, স্টার্ট। তো বন্ধুরা অবশেষে আমার বাসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা একটা ফুসোর গাড়ি, ভিতরটা মোটামুটি ভালো আছে, বাইরের অবস্থা খুবই খারাপ। দেখি এখন ব্যাক গিয়ার দিয়ে গাড়ি উঠানো যায় কিনা। ও ভাই রে, ও ভাই ভাই, হ্যান্ড ব্রেক তো কাজ করছে না, ব্রেকও ঠিক মতন কাজ করছে না। দেখি। ও ভাই সাহেব, অবশেষে ভাই আমি এই পচা বাসটাকে ভাই উদ্ধার করতে পারছি। ও ভাই, রাস্তায় ওঠ। ও রে
ও ভাই রে ভাই, ব্রেকই ধরে না, ও হ্যান্ড ব্রেক ধরে কাজ করতে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাসটাকে এখন আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যেতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। অবশেষে কিন্তু হানিফ, কিং হানিফের এই বাসটাকে কিন্তু আমি ইয়ে করতে পারছি। তোমরা ভালো করে জানো আমার অবস্থা খুবই খারাপ। আমার গোডাউনে একটা বাস আছে, সেটা বিক্রি করবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এই বাসটা পেয়ে গেলাম তাহলে আমার জন্য খুব ভালো হবে। আগে ওই বাসটাকে আমার বিক্রি করতে হবে, তারপর এই বাসটাকে নতুন করার জন্য নিতে হবে। তা না হলে কিন্তু ওই ম্যানেজার সাহেব কিন্তু আমার এই বাসটাকে নতুন করে দেবে না। যাই হোক, আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এরকম চমৎকার সুন্দর একটা বাসের খবর দিছে। আর এই যে ভাই চমৎকার সুন্দর একটা পরিবেশ ভাই, সাগরের পাশে ভাই, এইভাবে যে বাসটা পাবো আমি কখনোই চিন্তা করতে পারিনি। যাই হোক, এখন বাসটাকে নিয়ে আমি যাচ্ছি ভাই। বাসটার অবস্থা খুবই খারাপ, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু সো টাফ। তারপরেও কিন্তু আমাকে এখন জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে ভাই রে ভাই। জঙ্গলের মধ্যে থেকে বাস এখন রাস্তায় উঠবে। ও রে ভাই, অবশেষে রাস্তা পেয়ে গেলাম। এখন এটা সীতাকুণ্ডের যে কোনো একটা গ্যারেজে রেখে আসি। তো বন্ধুরা, এই বাসটার কি তোমরা নতুন রূপ দেখতে চাও তাহলে বেশি বেশি কমেন্টস করো। আর আমার হচ্ছে টার্গেট থাকলো হচ্ছে 100 লাইক করে দিও, কারণ আমার অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ। কারণ গরিব হয়ে গেছি, বর্ণালী শয়তানপুরে চলে যাওয়ার পর থেকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমাকে বাস কালেকশন করে বাস বিক্রি করতে হবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এর যদি পার্ট 2 মানে এটা নতুন রূপ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। দেখতে পাচ্ছ কিং হানিফের গাড়ি ভাই, এটা কি এই রূপই দেবো নাকি অন্য কোনো রূপ দিব, সেটাও কিন্তু কমেন্টস করে বলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভাই এই বাসটাকে আমাকে একটা সুন্দর জায়গায় রাখতে হবে, তা না হলে ঝামেলা আছে। অন্য কেউ হলে ভাই এর জায়গা সিট মিট তো নাই, এর বডিটাও